দেশে নিরাপদ খাদ্য উৎপাদন করছে আদিবাসী জনজাতি, তাই খাদ্য নিরাপত্তায় এই জাতির সত্তার উৎপাদিত শস্য শহরেও বিপণন করা জরুরি। এতে তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রথাগত উৎপাদন ব্যবস্থাকে রক্ষা করা যাবে বলে মন্তব্য করেছেন আদিবাসী অধিকার কর্মীরা। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে আয়োজিত আদিবাসী খাদ্য ও শস্য মেলা উদ্বোধনে তারা এই মন্তব্য করেন। শুক্রবার রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে শুরু হয় 2 দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা। সেখানে জুম চাষের নানা ফসলের পসরা সাজানো হয়েছে। বর্ষা শেষে এসব ফসল উঠতে শুরু করেছে। রাজধানীবাসীর সঙ্গে পাহাড়ের শস্য পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আদিবাসী অধিকার কর্মীরা বলেন, শহরের অস্বাস্থ্যকর বিদেশি খাবারের চাহিদা বাড়ছে, অথচ নৃগোষ্ঠীর ঐতিহ্য ও প্রথাগত শস্য খাবার স্বাস্থ্যসম্মত। তাই বড় শহরগুলোয় পাহাড়ি খাবারের দোকান গড়ে তোলা জরুরি। এই ধরনের একটা জায়গা সম্পূর্ণভাবে যেন এটা আদিবাসী এবং অন্যান্য যে উৎপাদিত শস্য পাহাড় থেকে আসে বা সমতল থেকে আসে সেটা যেন তারা নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে, সেই জন্য উৎপাদিত খাদ্যের বন্টন কতটা ন্যায্যতা, কতটা ন্যায় হচ্ছে তার উপর নির্ভর করে মানুষ খাবার পাবে কি পাবে না। একটা জাতি নিরপেক্ষ এবং একটি ভাষা নিরপেক্ষ সেই রাষ্ট্র নির্মাণের জন্য সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারি সেই কাজ আমরা করে যাব। আদিবাসী খাদ্য ও শস্য মেলা উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, পাহাড়ে বিদেশি ফল চাষের প্রবণতা বাড়ছে। এতে করে দেশি ফলের আবাদ যেন কমে না যায় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। আমরা বিদেশি ফলের দিকে বেশি ঝুঁকে যাই আর নিজেদের খাদ্য উৎপাদনের যেগুলো প্রথাগত সেগুলোর জমি কম করে ফেলি। এটা কিন্তু সঠিক কাজ হবে না। আপনারা এখন অনেক মাল্টা চাষ করছেন, আমি বলবো না এটা করেন না, কারণ উন্নয়নের সাথে আপনাদেরকেও পাল্লা দিতে হবে, কিন্তু আপনাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আপনারা দয়া করে ধরে রাখবেন। মেলায় 40টি স্টলে তৈরি খাবার ও শস্য বিক্রি হচ্ছে, যা মিলবে শনিবার পর্যন্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।